হ্যালো বন্ধুরা, পাপিয়ার ভালোবাসার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি আম ছানার সন্দেশ। এই আম ছানার সন্দেশ কিভাবে বানিয়েছি চলো তোমাদেরকে দেখাচ্ছি। এর জন্য আমি 1 কিলো দুধকে ছানা কাটিয়ে নিয়েছি ঘরে, আর একটা পাকা আম নিয়েছি। আমের খোসাটা আমি প্রথমে ছাড়িয়ে কেটে নিয়েছি। এবারে একটা মিক্সিং জারে দিয়ে আমটাকে একটু মিহি পেস্ট করে নিচ্ছি। হয়ে গেছে মিহি পেস্ট। এবারে আমি পেস্টটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। গ্রীষ্মকাল মানেই কিন্তু প্রচুর আম, আর ঘরে বানানো ছানা আর এই আম দিয়ে যদি ঘরোয়াভাবে মিষ্টি বানানো যায় তাহলে কিন্তু খেতেও ভীষণ সুস্বাদু হয়, আর বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। আমি ছানাটা একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি, নিয়ে হাতের তালুটা দিয়ে একটু ছানাগুলো ডলে নিচ্ছি। একেবারে মিহি আমি ডলবো না, একটু দানা দানা থাকলে তবে মিষ্টিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। সেই জন্য আমি অল্প একটু ম্যাশ করে নিচ্ছি। ঠিক এইভাবে দেখো, আস্তে আস্তে হালকা হাতে এভাবে ম্যাশ করে নিয়েছি ছানাটাকে। রেডি হয়ে গেছে ছানাটা। এদিকে গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা একটু গরম হয়ে যাবার পর যে ছানাটা আমি রেডি করে রেখেছি সেই ছানাটা এই ঘিয়ের মধ্যে দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি মিনিট 2-1 মতন। এতে ছানার মধ্যে ঘিয়ের গন্ধটা ঢুকবে, ভালো লাগবে। একটু মিনিট 2-1 নাড়িয়ে নিচ্ছি। এবারে আমি ছানাটাকে ঢেলে একটা থালায় রেখে দিচ্ছি। এই প্যানের মধ্যেই আমি এবারে যে আমটা পেস্ট করে রেখেছিলাম সেই আমটা দিয়ে দিচ্ছি। আমটাও আমি একটু জাল দিয়ে নিচ্ছি। আমের যে জলীয় ভাবটা আছে সেটাকে একটু শুকিয়ে আমটা একটু ঘন করে নিচ্ছি। হয়ে গেছে আমটা ঘন। এবারে এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম। আমি প্রায় 4 চামচের মতন চিনি দিলাম। আমটাও মিষ্টি, চিনি দিলাম। মিষ্টি যে যেরকম পছন্দ করে সেরকমই দেবে। ভালো করে আমটাকে জাল দিয়ে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছানাটা। এবারে আমের সাথে ছানাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘরে যদি নিজের হাতে এরকম মিষ্টি বানিয়ে নেওয়া যায় তাহলে এর টেস্টটাও অসাধারণ হয়, খেতে ভীষণই সকলে পছন্দ করবে। এবারে আমি চা কাপের হাফ কাপের মতন কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। এতে মিষ্টির টেস্টটা আরও সুন্দর হবে। ভালো করে আমি মিশিয়ে বেশ একটা ঘন ঘনভাবে রেডি করে নিচ্ছি ছানাটাকে, যাতে একটু টাইট হয়ে যায়, তাহলে সন্দেশটা সুন্দর হবে। বেশ অনেকক্ষণ আমি এটাকে নাড়িয়ে ঘন করে নিয়েছি। এবারে নামিয়ে নিচ্ছি, একটা প্লেটের মধ্যে ঢেলে একটু ঠান্ডা হতে দেব। একটু ছড়িয়ে দিচ্ছি। এবারে একটু ঠান্ডা হলে তারপরে আমি এটাকে, দেখো এটা গরম আছে বলে একটু চামচ দিয়ে আমি সেট করে নিচ্ছি। এবারে হাত দিয়ে আমি চেপে চেপে দিচ্ছি একটু। হয়ে গেছে। আমি একটা ছোট হাতা নিয়ে নেব। এর সাহায্যে আমি এটাকে সুন্দর একটা
চারকোনা মতন শেপ দিয়ে দেব। দেখো ঠিক এইভাবে সেট করে নিচ্ছি। কিছুই না, খুব সহজভাবেই কিন্তু ঘরে আম এবং ছানা থাকলে এভাবে বানিয়ে নিলে যে কোনো ঘরোয়া ছোটোখাটো অনুষ্ঠানও ভীষণ ভালো লাগবে খেতে। দেখো সুন্দর করে একটা সেট করে নিলাম। হয়ে গেছে, একটু ঠান্ডা হতে দেব। এবারে আমি কিছু পেস্তা বাদাম নিয়ে নিয়েছি, এগুলো গ্রেটারের সাহায্যে এই সন্দেশের উপরে আমি গ্রেট করে ছড়িয়ে দিচ্ছি চারপাশে। এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। পেস্তা বাদাম নিয়েছি আর দুটো কাজু বাদামও আমি নেব। কাজু বাদামগুলো ঠিক এভাবেই গ্রেট করে দেব। এবারে আমি কাজু বাদাম নিয়েছি, কাজু বাদামটা একটু গ্রেট করে ছড়িয়ে দিচ্ছি। দেখতেও অসাধারণ লাগবে আর খেতেও ভীষণ পছন্দ করবে সবাই। দেখো ঠিক এভাবে, কোনো কষ্ট নেই, খুব সহজেই কিন্তু এটা রেডি হয়ে যায়। এবারে আমি ছুরি দিয়ে কেটে সন্দেশের মতন আমি পিস করে নিচ্ছি। যেরকম পছন্দ সেভাবেই কেটে নিতে পারো। ঠিক এইভাবে যেরকম সন্দেশ হয় কেটে নিলাম। রেডি হয়ে গেল কিন্তু আমাদের আম ছানার সন্দেশ। দুর্দান্ত টেস্ট। এভাবে তোমরাও ঘরে বানিয়ে নিতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও। দেখো এবার একটা সন্দেশের পিস আমি তুলে তোমাদের দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে। একটু এটাকে ভেঙেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে, জিভে জল চলে আসছে। এভাবে তোমরাও বানিয়ে নেবে ঘরে। আজকের মতন এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে। ততক্ষণ তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো।